মেঘভাঙা বৃষ্টিপাতে উত্তর সিকিমে ভেঙে গেল ব্রিজ, আটকে পড়লেন প্রায় 1500 পর্যটক। বাড়ছে দুশ্চিন্তা। বেশ কিছুদিন ধরে প্রবল বৃষ্টিপাত হচ্ছে সিকিমে, আর তাতেই বেড়েছে তিস্তা নদীর জল। বৃহস্পতিবার সেই জলের তোড়ে ভেঙে গেল মঙ্গন জেলার সাংকালাং ব্রিজ, আর এতেই বাঁধল বিপত্তি। কারণ এই ব্রিজ দিয়ে যোগাযোগ স্থাপন হয় জাঙ্গু, চুংথাং, লাচেন, লাচুংয়ের। আর এই ব্রিজ ভেঙে যাওয়ায় প্রায় 1500 পর্যটক আটকে পড়লেন। বিভিন্ন জায়গায় ধস নেমে আরও বিপত্তি ঘটেছে। পর্যটকদের হোটেলে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। ইতিমধ্যে গেইথাং এবং পাথাং এলাকায় বহু মানুষ গৃহহীন হয়েছেন। তাদের জন্য একটি ত্রাণ শিবির খোলা হয়েছে। উল্লেখ্য, 2023 সালে 4 অক্টোবর সিকিমের লৌনাক হ্রদের জলে সাংকালাং ব্রিজটি ভেঙে গিয়েছিল। এবছরই নতুন করে এই ব্রিজটি তৈরি করা হয়, আবার সেটি ভেঙে গেল। এই সাংকালাং ব্রিজটি হলো গ্যাংটকের সঙ্গে চুংথাং, জাঙ্গু যাওয়ার একমাত্র যোগাযোগকারী পথ। ফলে পর্যটকরা দুশ্চিন্তায় পড়েছেন। সিকিম প্রশাসন জানিয়েছেন, পর্যটকদের এখন হোটেলে থাকাই শ্রেয়। পরবর্তী সময় সমস্ত পর্যটককে নিরাপদে ফেরানো হবে। উত্তর সিকিমের জেলাগুলোতে মোবাইল নেটওয়ার্ক বন্ধ হয়ে যাওয়ায় আরও সমস্যা বেড়েছে। রাস্তাগুলোর ওপর দিয়ে একটা সময় জল যাচ্ছিল, ফলে সেগুলোতেও পলি জমে যান চলাচলে অযোগ্য হয়ে পড়েছে। প্রশাসন দ্রুত রাস্তা মেরামতের চেষ্টা চালাচ্ছে। বহু বাড়ির একতলা জলে ডুবে গিয়েছে। সিকিমে ব্যাপক ক্ষতি হয়েছে প্রবল বৃষ্টিপাতের ফলে। এখনও বৃষ্টিপাত থামার লক্ষণ দেখা যায়নি। পাহাড়ের বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত হয়েই চলেছে। পরিস্থিতি ক্রমশ কঠিন হচ্ছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, পাহাড়ে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা বজায় থাকছে। গতকাল 10 নম্বর জাতীয় সড়ক বন্ধ রাখা হয়েছিল। কালিম্পং প্রশাসনের পক্ষ থেকে নির্দেশিকা জারি করে জানানো হয়েছে, মেল্লি ব্রিজ, রবিঝোড়া, লিখুভিরে জাতীয় সড়কে ব্যাপক ক্ষতি হওয়ায় যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে জাতীয় সড়ক বন্ধ করা হলো। ছোট বড় সব ধরনের যান চলাচল পুরোপুরি বন্ধ। বিপদ এড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টানা বৃষ্টি এবং সঙ্গে ধস, এর ফলেই বেড়েছে চরম বিপত্তি। সিকিমে প্রবল বৃষ্টিপাতের জেরে বিপদসীমার ওপর দিয়ে বইছে তিস্তা নদীর জল, আর জলের তোড়ে ভেঙে যাচ্ছে রাস্তা। পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে। রাস্তাগুলো চলাচলের অনুপযুক্ত হয়ে পড়েছে। কিছু রাস্তায় গাছপালা পড়ে রয়েছে। ধসের ফলে গড়িয়ে পড়েছে পাথর ও বালি। বৃষ্টিপাত শুরু হতেই অনেক পর্যটক উত্তর সিকিম থেকে নেমে এসেছিলেন। তাদের নিরাপদে বাড়ি পাঠানোর ব্যবস্থা করা হয়। কিন্তু গুরুত্বপূর্ণ ব্রিজ ভেঙে যাওয়ায় বাকি পর্যটকদের এখনই উদ্ধার করা সম্ভব হচ্ছে না। তাদের আর 1-2 দিন হয়তো হোটেলেই কাটাতে হবে। তবে মোবাইল পরিষেবা বন্ধ হয়ে পড়ায় বাড়ছে উৎকণ্ঠা। যদিও প্রশাসন পর্যটকদের নিরাপদে বাড়ি পাঠানোর জন্য কোনো রকম ত্রুটি রাখছে না। সবার স্মৃতিতে ভেসে আসছে 2023 সাল। সেবার লৌনাক হ্রদে মেঘভাঙা বৃষ্টিপাতের ফলে ব্যাপক ধস নেমেছিল। হঠাৎ করেই তিস্তায় জলস্তর বৃদ্ধি পায়। তারপর একইভাবে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল গ্যাংটকের সঙ্গে এই সব এলাকার যোগাযোগ। এদিনও সাংকালাং ব্রিজ ভেঙে পড়ায় আটকে পড়লেন প্রায় 1500 পর্যটক।